হাই, আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত নিয়ে ডিসকাস করব। ফলে এখানে ছবি অলরেডি আঁকা রয়েছে অন্তর্বিভক্ত বহির্বিভক্তর, এবং যেটা লেখচিত্রতে আঁকলে যে ছবিটা আঁকা হয় সেই ছবিটাই এখানে আঁকা রয়েছে। এটা ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 19 এর একটা টপিক, যেখানে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত মাধ্যমে তার অন্তঃস্থ বিন্দু এবং বহিঃস্থ বিন্দু নির্ণয় করতে হয়। তো এটা পেজ নাম্বার 262-তে রয়েছে। তো আমরা এবার ছবিতে দেখতে পাচ্ছি যে এর এক্স অ্যাক্সিস এক্সও এক্স ড্যাশ এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইও ওয়াই ড্যাশ দেয়া রয়েছে। এবং অন্তর্বিভক্ত ক্ষেত্রে এখানে এ বিন্দু এবং বি বিন্দু তার মধ্যবিন্দু পি এক্স ওয়াই রয়েছে, এবং তাহলে এখানে এর যে x1 y1 বিন্দু আর বি এর কি রয়েছে x2 এবং y2 বিন্দু, যাকে পি এক্স ওয়াই যে বিন্দুটা সেটা m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এবং এখানে পি বিন্দুটা অন্তঃস্থ বিন্দু, আর সেকেন্ড ছবির ক্ষেত্রে কি আছে, এ বিকে পি বিন্দু বহিস্থভাবে m:n অনুপাতে বিভক্ত করছে, যেখানে এপি হচ্ছে m এবং বিপি হচ্ছে n। তাহলে এই এবি বিন্দুকে পি বিন্দু m:n অনুপাতে বহিস্থভাবে বহির্বিভক্ত করছে, আর ফার্স্ট ছবির ক্ষেত্রে সেটা অন্তঃস্থভাবে অন্তর্বিভক্ত করছে। তো এবার যদি আমাদের এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে এবং যদি আমাদের সূত্রটা মানে এদের সমীকরণটা বার করতে হয়, তাহলে আমরা এটা কীভাবে বার করব? তাহলে সেটা আমরা কিভাবে করব? তাহলে আমরা পি এক্স ওয়াই যে স্থানাঙ্কটা নিলাম, সেই স্থানাঙ্কটা কি করব, আমরা যেহেতু অন্তঃস্থভাবে বিভক্ত থাকে m+n করব, যেহেতু এখানে দুটো স্থানাঙ্ক বার করতে হবে, এক্স এবং ওয়াই যে দুটো আলাদা আলাদা বিন্দু রয়েছে তাদের জন্য দুটো বিন্দু বার করতে হবে। তাহলে তার m ইন্টু বিপরীত বাহুর যে এক্সের স্থানাঙ্ক x2 তার সঙ্গে গুণ হবে, এবং n এর সঙ্গে তার বিপরীত দিকের যে স্থানাঙ্ক আছে x1 সেটা গুণ হবে। তো আমরা যদি এ বিন্দু স্থানাঙ্ক কীভাবে বসানো সেটা দেখি, তাহলে ওয়ার এর যে ডিস্টেন্স সেটাকে x1, যেটা এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, আর যে যে y1টা কি সেটা হচ্ছে আর এ। তাহলে এখানে আমরা কি করব, m এর সঙ্গে ফার্স্ট গুণ করব x2, কি লিখবো আমরা m ইন্টু x2, যেহেতু অন্তর্ভুক্ত তাই প্লাস হবে n ইন্টু x1, আর ওয়াইয়ের ক্ষেত্রে লিখবো আমরা m ইন্টু y2 প্লাস লিখবো হচ্ছে n ইন্টু y1 লিখতে হবে এটাতে। আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে, আর বহির্বিভক্ত ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে m-n হবে, দুটো যেহেতু এটা বহির্বিভক্ত। এবং একইভাবে অন্তর্বিভক্তর মধ্যে কী হবে, m ইন্টু x2 মাইনাস হবে সেক্ষেত্রে n ইন্টু x1। তো m ইন্টু x2 মাইনাস n ইন্টু x1, আর ওয়াইয়ের ক্ষেত্রে m ইন্টু y2 মাইনাস হবে n ইন্টু y1। তাহলে আমরা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্তের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা এর রিয়েল নাম্বার দিয়ে কিভাবে মান বার করতে হয় সেটা দেখব, যে রিয়েল নাম্বার বসিয়ে কীভাবে করতে হবে, কারণ এই চ্যাপ্টারে ম্যাক্সিমামটা মানে এম আর এন এর মানটা দিয়ে থাকছে, সেক্ষেত্রে ওই অন্তঃস্থ বিন্দু এবং বহিঃস্থ বিন্দু বার করতে হচ্ছে। তো আমি এবার x1 y1 এবং x2 y2 বিন্দুগুলো মুছে দিচ্ছি, যাতে কি আমরা এখানে রিয়েল ভ্যালু এখানে বসাতে পারি, এবং যে অনুপাতটা যে এটা এম আর এন এর মান কত হবে সেটাও আমরা রিয়েল নাম্বারেই লিখব। এ নিলাম 2 3 আর বি এ নিলাম 4 6, আর এখানে এ 2 3 নিলাম আর বি এ নেব হচ্ছে এটা 4 কমা 3 কমা 4। তো এবার
অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমরা এম এনটা নেব 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, আর সেটা সেকেন্ড ছবির ক্ষেত্রে নেব, সেটা আমার 3:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি হবে, 2+1 হবে, একটা দুটোতে কি হবে, নিচে 2+1 বসবে, এবং এখানে 2 হচ্ছে যেহেতু এম, তো কী হবে 2 ইন্টু বি এর এক্স এর স্থানাঙ্ক 4, 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু x1 2, আর ওয়াই এর ক্ষেত্রে কী হবে 2 ইন্টু 4, যেটা y2 এর স্থানাঙ্ক ছিল, আর কি n 1 ইন্টু 3 যোগ করলে কী হবে 8/10/3 হচ্ছে, আর সেকেন্ডটা কি হচ্ছে 12 আর 3 15/3 15/3 হচ্ছে। এবার 15/3টা ভাগ করলে কি হবে 5 বেরোবে, 10/3, 15 5। আর সেকেন্ড যেটা রয়েছে বহির্বিভক্ত ক্ষেত্রে, সেখানে কি হবে, তাহলে এবার বহির্বিভক্তের ক্ষেত্রে কি হবে 3-1 নিচে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায়, তো এবার কি হবে 3 ইন্টু বি এর x2 3 ইন্টু 3 মাইনাস হবে 1 ইন্টু 2, আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে 3 ইন্টু y2 হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1 ইন্টু 3, এক্ষেত্রে 9 - 2 তো 7/2 বেরোবে, আর সেকেন্ড ওয়াইয়ের ক্ষেত্রে কী বেরোবে 12 - 3 মানে 9/2 বেরোবে। তাহলে আমরা অন্তর্বিভক্তর ক্ষেত্রে আর এবং বহির্বিভক্ত দুটো স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে অন্তর্বিভক্তর ক্ষেত্রে যে পি বিন্দু তার স্থানাঙ্ক বেরোলো এখানে 10/3,5, আর বহির্বিভক্তর ক্ষেত্রে যে পি বিন্দুর স্থানাঙ্ক সেটা বেরোলো 7/2, 9/2।